আজ রান্না করব ইলিশ মাছের কালিয়া। তার জন্য এই যে তেল গরম হয়ে গেছে, দুটো এলাচ দিয়ে দিলাম, লবঙ্গ, শুকনো লঙ্কা গোটা, তেজপাতা কাটা দিয়ে দিলাম, আর একটু জিরা দিয়ে দিই। দেখুন ইলিশ মাছের কালিয়া করার জন্য কী কী নিয়েছি আমি। এই যে আদা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো কুচি, ধনেপাতা কুচি, এই যে কাজু বাদাম আর আমন্ড বাদাম আর সর্ষে বাটা, এই যে টমেটো কুচি, কাজু কিশমিশ, জিরার গুঁড়ো, হলুদ, লবণ, গরম মশলা, মিট মশলা সমস্ত কিছু দিয়ে আজকে রান্না করব। এই যে ফোড়ন হয়ে এসছে, এই দেখুন মাছটাকে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি আর লঙ্কার গুঁড়ি দিয়ে মেখে রেখেছি। কাঁচা মাছ দিয়ে রান্না করব আজ। এবার মশলাটাকে কষিয়ে নেব। একটু টমেটো কুচি দিয়ে দিই, আদা আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো। আর জিরার গুঁড়ো দিয়ে দেবো। এবার মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা একটু কষা কষা হোক। কাঁচা লঙ্কা তো তাই সবুজ সবুজ লাগছে। দেখুন মশলাটা প্রায় কষিয়ানো হয়ে গেছে, যে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। মশলাটা কষানো যখনই হয় তখন দেখা যায় যে মশলা থেকে তেলটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তখনই বোঝা যায় যে মশলাটা কষানো হয়ে গেছে। আর এই যে মশলাটা সবুজ সবুজ সাদা সাদা কেমন দেখা যাচ্ছে, কারণ হলুদ দেইনি। হলুদটা মাছে দিয়েছি বলে এখানে আর হলুদ দেইনি, নাহলে হলুদটা আবার বেশি হয়ে যাবে, লবণ বেশি হয়ে যাবে। এবার জল দিয়ে দেবো, মশলা বাটিটা দিয়ে জল দিয়ে দিলাম। এবার মাছগুলোকে ছেড়ে দেবো এক এক করে। এই যে হলুদ দিয়ে দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে মাখানো ছিল। কাঁচা মাছ দিলাম, মাছ ভাজলাম না। আস্তে আস্তে করে মাছগুলো সেদ্ধ হয়ে যাবে। আজকে হচ্ছে ইলিশ মাছের কালিয়া। আজকে অনেক মাছ এনেছে। ঢেকে দেবো আস্তে আস্তে মাছগুলো হবে। তারপর আপনাদের দেখাবো বাকি কী কী দেবো। একটু মাছগুলো হোক। দেখুন এবার ঢাকনাটা দিয়ে দিলাম। এই যে মাছটা দেখুন তখন ধরে সিদ্ধ হলো, কারণ কাঁচা মাছ দিয়েছি, একটু সময় লাগবে সিদ্ধটা হতে। এবার কাজু কিশমিশটা দিয়ে দেবো। আর এই যে বাদাম, আমন্ড বাদাম, কাজু আর সর্ষে বাটা, এই পেস্ট এটা দিয়ে দেব। এবার
আর একটু জাল হোক। আর একটুখানি মিট মশলা দিয়ে দিই, বেশি দেবো না। আর একটু গরম মশলা দিয়ে দিই। আজকে টমেটোর সস দিলাম না, অন্যদিন দিই, আজকে দিলাম না। এবার একটু ফুটুক। এবার একটু কাঁচা সর্ষের তেল ঢেলে দেবো, যাতে সর্ষের তেলের ঝাঁজটা আসে। প্রায় হয়ে গেছে, নামানোর সময়। আপনাদের যদি এইভাবে রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আমার চ্যানেলের নাম মিঠুদির রান্নাঘর 3162। ব্যাস, এবার একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। এবারই নামিয়ে দেবো। দেখুন হয়ে গেছে, হয়ে গেল ইলিশ মাছের কালিয়া। এভাবে যদি আপনাদের রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আমার চ্যানেলের নাম মিঠুদির রান্নাঘর 3162। এবার নামিয়ে নেব, তারপর আপনাদের দেখাবো। যে রান্না হয়েছে ইলিশ মাছের কালিয়া। রান্নাটা আপনাদের কীভাবে করেছি সব দেখিয়েছি। এভাবে যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আমার চ্যানেলের নাম মিঠুদির রান্নাঘর, মিঠু বিশ্বাস 3162।